কেমন আছেন সবাই? আজকে এইগুলো রান্না করব। এইগুলো বলার কারণ হচ্ছে এগুলো হয়তো অনেকে চিনতে পারবেন না কি, আর এগুলো সবসময় পাওয়াও যায় না। এগুলো গ্রামের দিকে ছাতু বলেই সবাই চেনে, আর আমিও ছাতু বলেই চিনি। এর অন্য কোনো নাম আছে কিনা সেটা আমিও জানি না। সুন্দর একটি খাবার আর পুষ্টিগুণে ভরা। ওই যে আর কিছুদিন পরেই তো আবার পাতাল ফোড় উঠবে। এগুলো বলতে পারেন পাতাল ফোড়ই সহজাত একটা কিছু। তো এগুলো সচরাচর দেখা যায় না। মাঠে ঘাটে এই বর্ষার সময় একটু ঝাঁক বেঁধে এদের দেখতে পাওয়া যায়। আর আপনি এদের দেখতে পাবেন কখনো কখনো উয়ের ঢিপিতে। তাছাড়া এদের বাজার হাটে বাজারে কোনো জায়গায় আর দেখা মেলে না। একদিন বলছিলাম না, প্রকৃতি আমাদের খাওয়া দাওয়ার জন্য কিন্তু অনেক কিছুই দিয়েছে। শুধু আমাদের কোনটা কোন নিয়মে খাওয়া উচিত বা কোনটা খাবো কোনটা খাবো না এটা শিখে নিলেই হয়ে যায়। এই যে এই খাবারটি দেখুন, এটা কিন্তু সবসময় পাওয়া যায় না। এই সিজনে এক দুবার ওঠে, তাও যদি আপনার চোখে পড়ে তো পাবেন, না হলে আর পাবেন না। কারণ এটি আবার বৃষ্টির জল পড়লে নষ্ট হয়ে যায়। ওঠার 2-3 ঘন্টা পরের মধ্যে এটা নষ্ট হয়ে যায়, ততক্ষণ আর সেটা খাওয়া যায় না। আগে মাঝে মাঝে বর্ষার সময় এদের দেখা মিলতো, কিন্তু এখন আর সেইভাবে এদেরও দেখা মেলে না। প্রকৃতি থেকে যেন সব কিছুই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা রান্না করতে বিশেষ কোনো ঝামেলা নেই। পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়েছি, আর আলুগুলো একটু আলু ভাজা মতন ভেজে নিয়ে আদা জিরে রসুন এইসব দিয়েই ব্যাস একটু মাখা মাখা তরকারি করেছি। এটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। আর কেউ যদি এই খাবারটি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর এখন চলে এসেছি মুকুন্দনগর ঘাটে। এই মুকুন্দনগর ঘাটটি কিন্তু বিকেলবেলা ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা। এর আগেও একবার যখন এসেছিলাম তখন আপনাদের এই মুকুন্দনগর ঘাটে দেখিয়েছিলাম, কিন্তু তখন খুব সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে মন্দিরটি দেখছেন, মন্দিরটি কি সুন্দর না? আর এখানে আসলে এই গণেশ ঠাকুরটা দেখলে আমার মনে হয় সত্যি সত্যি গণেশ ঠাকুর বসে আছে। চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। আর এখানে আস্তে আস্তে কিন্তু এখন দেখছি যে অনেক মন্দিরও হচ্ছে। আগে যখন অনেক দিন আগে যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এত মন্দির কিংবা এত জায়গাটা পপুলার ছিল না, কিন্তু আস্তে আস্তে এই জায়গাটি অনেক উন্নত হয়ে যাচ্ছে। আর এই মন্দিরে দেখেছেন, এই মন্দিরের লোকনাথ বাবার মন্দির কি দারুণ লাগছে না? পুরো মন্দিরটি একদম সাদা ধবধব করছে। চলুন ওপরের দিকে যাওয়া যাক। দেখুন কি সুন্দর একটি লোকনাথ বাবার মূর্তি, দারুণ লাগছে কিন্তু। আর মন্দিরের ওপর থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে না? আর এখানে দেখছি যে এখন বসার জায়গাও করে দিয়েছে। আগে কিন্তু এরকম বসার জায়গা ছিল না। বললাম না, আস্তে আস্তে জায়গাটি খুব ডেভেলপ করছে। আর এই যে মন্দিরগুলো পেরিয়ে সামনের দিকে একটু 5 মিনিট হেঁটে গেলেও ওই সাইডে দুটো মন্দির রয়েছে। তো আমরা এখন ওই মন্দিরের দিকেই যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন নদীর ধারে কত নৌকা রয়েছে। এই নৌকাগুলো ভাড়া করে আপনি কিন্তু নদী ওই মাঝ বরাবর গিয়ে ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে ঘন্টা হিসেবে ওনারা দাম নির্ধারণ করে থাকে। আর 1 ঘন্টার জন্য কত নেবে সেটা আপনাকে বার্গেনিং করে দাম ঠিক করে নিতে হবে, তারপরে আপনি যাবেন। এই যে মন্দিরটি চলে এসেছি, ওই মন্দিরে দেখুন কি সুন্দর শিবলিঙ্গ দিয়ে শিবের মন্দির তৈরি করেছে। ভেতরে আবার শিবের লিঙ্গ রয়েছে, আর এদিকে রয়েছে গঙ্গাটি। সুন্দর একটি পরিবেশ। বিকেলের দিকে সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা মুকুন্দনগর ঘাট। আর এই জায়গাটিতে আসতে কিন্তু আমাদের বাড়ি ফুলিয়া থেকে আসতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লেগেছে। আর এখানে রয়েছে 3টি মায়ের মূর্তি, মা আদ্যা মা, মা ভবতারিণী আর তারা মা। আর এদিকে দেখুন জলের মধ্যে একটি সুন্দর মন্দির করেছে। মন্দিরটি এখনও চালু হয়নি, জানি না এটা কিসের মন্দির করছে। আর এখানে যে জলটি রয়েছে জলের মধ্যে দেখছি প্রচুর কচ্ছপ। আমি প্রথমে ভাবলাম যে এত কচ্ছপই জলের মধ্যে, আমি ভাবলাম যে হয়তো অন্য কিছু হতে পারে, কচ্ছপ প্রজাতির কিছু, কিন্তু আমার তো মনে হচ্ছে এগুলো কচ্ছপই। আপনাদের যদি অন্য কিছু মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। আর এই মুকুন্দনগর ঘাটটিতে আপনারা যারা ভাবছেন যে আসবেন, তারা পায়রাডাঙ্গা স্টেশনে নেমে টোটোকে বললেই তারা নিয়ে চলে আসবে, অথবা রানাঘাট কোটমোড় থেকে অটো পাওয়া যায়, অটো করেও আপনি কিন্তু এই মুকুন্দনগর ঘাটে আসতে পারবেন। আর এই যে এখন মন্দিরের লাইটগুলো জ্বালিয়েছে, এর জন্য মায়ের মুখগুলি আরেকবার দেখতে এলাম। তখন তো ভালো দেখা যাচ্ছিল না, তো এবার আলো জ্বালাতে মায়ের মুখগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। চলুন তাও এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। আর এই যে এই মুকুন্দনগর ঘাটে কিন্তু একটি রেস্টুরেন্ট রয়েছে, এটা হচ্ছে আম্রপুলি রেস্টুরেন্ট। ভারী সুন্দর কিন্তু ডেকোরেশনটা, খুব সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে। আর এদিকে দেখুন মন্দিরগুলি সন্ধ্যেবেলায় আলো জ্বালাতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আজ তবে রাখি, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।